আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এইচএসসি 24 ব্যাচ এবং এইচএসসি 25 ব্যাচ যারা সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমার রয়েছেন তাদের জন্য আজকে আমাদের এই সিরিজটা শুরু হতে যাচ্ছে। অর্থাৎ 2024-25 সেশনে গণিত ফার্স্ট পেপার বলেন, সেকেন্ড পেপার বলেন, পদার্থবিজ্ঞান ফার্স্ট পেপার বলেন অথবা সেকেন্ড পেপার বলেন, সবগুলো অধ্যায়ের চ্যাপ্টার ওয়াইজ যতগুলো পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হয়ে থাকে আমাদের সবগুলো চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন আমরা সলভ করে দেবো ইনশাল্লাহ। সো সবাই একটু জাস্ট এই কোশ্চেনগুলোকে দেখবেন, যারা সেকেন্ড টাইমার রয়েছেন তারা এই কোশ্চেনগুলোর সাথে আসলে সম্পৃক্ত রয়েছেন এবং এই প্রশ্নের পরীক্ষা দিয়েই আপনারা আসলে আপনাদের স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছেন। সো এই বছর যাতে আপনাদের স্বপ্ন পূরণ ব্যর্থ না হয় তারই ধারাবাহিকতায় আমরা এই সিরিজটা শুরু করতেছি, যেটা কেউ আপনাকে কখনোই দিবে না চ্যাপ্টার ওয়াইজ, তারা দিবে হয়তো ইউনিভার্সিটি ওয়াইজ, বাট আমি চ্যাপ্টার ওয়াইজ ভাগ ভাগ করে আপনাদেরকে দেখাবো কোন টাইপের প্রশ্ন কোন বছর বিভিন্ন ইউনিভার্সিটিতে এসেছে এবং এই বছর সেই ইউনিভার্সিটি কোন টাইপের প্রশ্ন করেছে। সো চলুন আমরা আজকে প্রথম গণিতের প্রথম পত্র প্রথম অধ্যায় অর্থাৎ ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারটি থেকে এই বছর যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে সবগুলোর প্রশ্নগুলো নিয়ে আমরা সমাধানে চলে আসছি। সো এই সিরিজটার নাম হচ্ছে ডেইলি ডোজ প্রোগ্রাম। সো আমরা এই ডেইলি ডোজ সিরিজে আপনাদেরকে প্রত্যেক দিন এক একটা ডোজ দিব, আর এই ডোজের মাধ্যমে আপনি আপনার সেকেন্ড টাইমের স্বপ্ন পূরণ অথবা যারা ফার্স্ট টাইমার আমার এই ভিডিওটি দেখছেন তাদেরও স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। সো চলুন আমরা শুরু করি কথা না বাড়িয়ে। আমাদের প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে ম্যাট্রিক্স আর হচ্ছে হলো নির্ণায়ক। সো একটু ভালো মতো দেখুন, আমরা প্রথমেই ঢাকা ইউনিভার্সিটি 24-25 এই ইউনিটে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। প্রশ্নটার মধ্যে বলা আছে এটা একটা নির্ণায়ক প্রশ্ন, BCCA AB 1/A 1/B 1/C ABC। আচ্ছা ঠিক আছে, এইটার ভ্যালু কত এটা আপনাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা এটা ভ্যালুটা কীভাবে বের করি একটু খেয়াল করুন আপনারা। সেটা হচ্ছে আমি এই জিনিসটাকে এখানে আগে লিখব BC, তারপর হচ্ছে হলো ভাইয়া CA, তারপর হচ্ছে হলো ভাইয়া AB, তারপর হচ্ছে হলো ভাইয়া 1/A, তারপর হচ্ছে হলো ভাইয়া 1/B, তারপর হচ্ছে হলো ভাইয়া 1/C, তারপর হচ্ছে হলো ABC। ওকে ফাইন, আপনারা এটা লিখছেন। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এক নাম্বার যে কলামটা আপনারা দেখতে পাচ্ছেন তাতে আমি A গুণ করব, বি নাম্বার যে কলামটা মানে 2 নাম্বার যে কলামটা দেখতে পাচ্ছেন সেখানে B গুণ করব, সি নাম্বার কলামে মানে 3 নাম্বার কলামে আমি C গুণ করব। তো ওকে ফাইন, আপনি সব জায়গায় গুণ করবেন। আমি যে কাজটা করব এখানে 1/ABC কমন নেব, 1/ABC কমন নেব। কেন কমন নিলেন ভাই? গুণ করার পরে তো এখানে ABC চলে আসে, তাহলে এখানে যখন ABC চলে আসবে তখন 1/ABC যখন এখানে কমন নিলেন। আচ্ছা আমি আপনাদেরকে এটা একটু একটা লাইন একটু এক্সটেন্ড করে দেখাই, না হলে আপনারা বুঝবেন না। বিষয়টা হচ্ছে এরকম যে এখানে থাকবে ABC ABC ABC, এখানে থাকবে A/A B/B এবং C/C, এবং এখানে থাকবে A² B² C²। সো আপনি এখন যেই কাজটা করতে পারেন সেটা কি করতে পারেন, 1/ABC কমন নিতে পারেন। তাহলে আসেন আমরা কমন নিয়ে ফেলি, 1/ABC ভাইয়া কমন নিয়ে ফেলেছি, তাই তো। এবার এখানে 1 এখানে 1 এখানে 1 পাবেন, 1 1 1 পেয়েছেন, 1 1 1, হ্যাঁ ভাইয়া পেয়েছি। এরপরে একটু খেয়াল করুন এই A² B² C² আছে, কোনো সমস্যা না ভাইয়া নাই। তাহলে আপনি এখন যে কাজটা করতে পারবেন সেটা আগে একটু ভালো মতো খেয়াল করুন, সেটা ভালো মতো খেয়াল করলে আপনারা বুঝবেন। সেটা হচ্ছে আপনি এখানে 1 1 1 পেয়ে গেছেন, তাহলে যখন আপনি এখানে আপনি দেখতে পাচ্ছেন 1/A/A B/B তারপর হচ্ছে C/C, আমি এখন যে কাজটা করব এই পাশের যে ভাগফলটা আছে এখানে একটা চিন্তা করে নিব, সেই চিন্তাটা কি সেটা একটু খেয়াল করেন। এখানে 1/ABC নিলাম, আমি এখানে গুণ আকারে লিখবো ABC, এই বাইরে আমি আবার গুণ আকারে ABC লিখে দিলাম। তাহলে এখন আপনি কি লিখতে পারেন সেটা একটু ভালো মতো খেয়াল করুন। এখানে লিখবেন 1 1 1, আর নিচে যে পার্টটা ছিল সেটা থাকুক A²। ওকে ডান। তো এখন তার কোনো কাজ নাই, এই ABC কাটাকাটি করা যায় যায় না? এইখানকার ABC আর এইখানকার ABC কাটাকাটি করা যাচ্ছে কি না? হ্যাঁ ভাই যাচ্ছে। এবার দেখেন আমরা নির্ণায়কের ক্ষেত্রে কয়েকটা নিয়ম জানি যে দুটি সারি বা দুটি কলামের উপাদানগুলো যদি সমান হয় তাদের মানগুলো হবে 0, তাদের মানগুলো হবে 0, তার মানে তাদের নির্ণায়কের মান 0 আসলে। হ্যাঁ, তাহলে দুটো সারি আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি সমান, তাহলে তাদের মানটা কত হবে ভাইয়া?
0, নির্ণায়কের মানটা কত হবে? 0। অ্যান্সার কত? বি। শেষ। এটা ঢাকা ভার্সিটি 24-25 হয়েছে। আমরা এবার নেক্সট কোশ্চেনে আসি। দেখেন, এটা জাহাঙ্গীরনগর 24-25-এ আসা একটি প্রশ্ন, ঠিক আছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 24-25। এখানে একটা নির্ণায়ক বলা আছে, এই নির্ণায়কের মান 2 হলে কে এর মান কত? আচ্ছা, ঠিক আছে। আমরা প্রথমে এই পুরো নির্ণায়কের মানটা যেহেতু 2, আমরা প্রথম সারি ধরে আমরা কাজ করি। আসেন, প্রথম সারির সাইনগুলো কি? প্লাস মাইনাস প্লাস। এটা আপনারা জানেন না? সাইনগুলো তো জানেন, এমন না যে জানেন না। তাহলে প্লাস মাইনাস প্লাস, প্লাস 1 নেবেন, এইটা বাদ এইটা বাদ, তাহলে থাকবে কত ভাই? 2k মাইনাস হচ্ছে হলো 12। ওকে, এরপর হচ্ছে হলো -1। ওকে, আমরা এবার -1, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম বাদ। এই দেখেন, এটা বাদ, সরি 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম বাদ, এটা বাদ আর এটা বাদ, থাকবে কত? k - 3 প্লাস 1 ধরবেন। তাহলে প্লাস 1, 3 নাম্বার কলাম 1 নাম্বার সারি বাদ, 3 নাম্বার কলাম 1 নাম্বার সারি বাদ, 4 অক্ষে 4 মাইনাস হচ্ছে হলো 2। ওকে, এবার খেয়াল করুন, 2k - 12 মাইনাস k প্লাস 3 প্লাস 4 মাইনাস 2। ওকে, ফাইন। এবার একটু খেয়াল করেন, 2k মাইনাস k আছে, তাহলে কত হবে রে বাবা? k হবে শুধু, শুধু কত হচ্ছে? k। এরপরে খেয়াল করেন, -12 - 2 কত হচ্ছে? -14। এরপরে খেয়াল করেন, 4 আর 3 কত? 7। এদের নির্ণায়কের মান কত ছিল ভাই? 2। নির্ণায়কের মান কত ছিল? 2। এই যে নির্ণায়কের মান কিন্তু অবশ্যই 2 লিখে যাবেন। এরপরে আসেন, k - 14 প্লাস হচ্ছে হলো 7। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন -7 = 2, তাহলে আমি এখানে পাই k = 2 প্লাস হচ্ছে হলো 7, তার মানে 9। তাহলে অ্যান্সার কত? কের মান 9। এটা কোথায় আসছে? জাহাঙ্গীরনগর 24-25 আসছে। একদম সহজ প্রশ্ন, একদম সহজ। এবার আসি নেক্সট। এখানে বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এটা এই বছর আসা প্রশ্ন। বলা হয়েছে পি এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। আচ্ছা, আপনারা সবাই কিন্তু এটা জানেন যে ব্যতিক্রমী মানে হচ্ছে নির্ণায়কের মান 0, আর অব্যতিক্রমী মানে হচ্ছে নির্ণায়কের মান 0 নয়। তো আমরা সেটা 0 ধরে কাজ করে। আসেন, p + 4 8 2 p - 2, এদের ভ্যালু কত ভাইয়া? 0। ওকে, ফাইন। এবার দুটাকে গুণ করে দেন, p + 4 p - 2 -16 = 0। ওকে, তাহলে এবার আপনি যে কাজটা করবেন একদমই সহজ, p² মাইনাস হচ্ছে হলো 2p প্লাস হচ্ছে হলো 4p, 4 × 8 মাইনাস হচ্ছে হলো 16 = 0। ওকে, তাহলে p² প্লাস হচ্ছে হলো 2p। এবার একটু খেয়াল করবেন, এটা হইলে হয় 24 = 0। 4 × 6 = 24, আমরা কিন্তু সবাই জানি। তাহলে 6p - 4p মাইনাস হচ্ছে হলো 24 = 0। ওকে, ঠিক আছে। আসো, এবার আরেকটা মজার পার্ট, সেই পার্টটাতে আমরা একটু আসি ভাই। এইটা তো শেষ, এখন মিডল টার্ম করতে পারবা না। এখন কি মিডল টার্ম করতে পারবা না? তাহলে আসো, p কমন নাও, p প্লাস হচ্ছে হলো 6 -4 কমন নাও, p + 6 হচ্ছে হলো 0। তাহলে আমরা p + 6 একটা পাই, আর একটা পাবো p - 4 হচ্ছে 0। তাহলে p এর মান আমরা একটা পাচ্ছি -6, আর একটা হচ্ছে হলো +4। p এর মান আমরা পেয়ে গেছি -6 + 4, -6 + 4 কোথায় আছে? 1 নাম্বারটাতে আছে। দ্য অ্যান্সার ইজ -6 + 4। ওকে, ক্লিয়ার? এবার আসো, এটা ছিল আমাদের চট্টগ্রাম। এবার আমরা এগ্রিকালচারে আসছি। এগ্রিকালচার 24-25-এ এই প্রশ্নটা আসছে। যারা এগ্রিতে পরীক্ষা দিয়েছেন তারা সবাই জানেন এটা এগ্রিকালচারের প্রশ্ন। এবার একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে সব সময় বলেছি যে আমাদের টোটাল নির্ণায়কের 6টা ফর্মুলা আছে, মানে নিয়মাবলী আছে। সে 6টা নিয়মাবলীর মধ্যে এটা একটা। যদি আপনার কাছে দেখেন এটা চক্রক্রম অবস্থায় আছে, উপাদানগুলো চক্রক্রম অবস্থায় আছে। চক্রক্রম মানে কি? ধরেন 10 20 30 40 50 60 এর একটা সিরিয়াল আছে, প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটার পার্থক্য। সো এখানেও একটু খেয়াল করেন, এখানে কি আছে? 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এইটা ধরেন নির্ণায়ক। মানে এই নির্ণায়কের ক্ষেত্রে একটু খেয়াল করেন, 1 থেকে 2 কত বাড়ছে? 1 বাড়ছে। 2 থেকে 3 কত বাড়ছে? 1 বাড়ছে। 4 থেকে 5 কত বাড়ছে? 1 বাড়ছে। 5 থেকে 6 কত বাড়ছে? 1 বাড়ছে। প্রত্যেকটা চক্রক্রম অবস্থায় আছে। তাহলে যে কোনো দুইটি সারি বা কলাম যদি চক্রক্রম অবস্থায় থাকে, সেই নির্ণায়কের মান হয় একটা ডিম, তার মানে এটা 0। সো এটার অ্যান্সার হয়ে যাবে ভাইয়া 0, বি নাম্বার অ্যান্সার। এটা আমাদের এগ্রিতে আসছে। এবার আমরা আরেকটা এগ্রিতে আসছে, সেটা নিয়েও একটু কথা বলবো।
সে প্রশ্নটা ছিল এরকম যে কোনটি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়, সেই জিনিসটা আমরা একটু খেয়াল করি। আচ্ছা, আপনারা মোটামুটি সবাই জানেন যে বিপরীত ম্যাট্রিক্সের যখন এই ফরম্যাটটা থাকে তখন হয় বি ইনভার্স এ ইনভার্স। সো এই ফরম্যাটটা কোথায় আছে দেখেন, যদি মিল না থাকে তাহলে সেটা অ্যান্সার। সো এইটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, এটাও বিপরীত ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য, ট্রান্সপোজ সিস্টেম, এটাও বিপরীত ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য। বাট দেখেন এ প্লাস বি, এ ইন্টু বি, এ বি তার ইনভার্স, এখানে আছে এ ইনভার্স ইন্টু বি ইনভার্স, কিন্তু আমাদের অ্যান্সারটা কি বি ইনভার্স ইন্টু এ ইনভার্স, তার মানে এইটা হচ্ছে আনসার, এই বাকিগুলো অ্যান্সার না। কারণ আপনার কাছে প্রশ্নে বলা হয়েছে কোনটি বৈশিষ্ট্য নয়, এটা ডিরেক্ট আপনাদের মেইন বইয়ের প্রশ্ন, মেইন বুক, ঠিক আছে, একদম মেইন বইয়ের প্রশ্ন, এটা ডিরেক্ট। নেক্সট ফার্স্টের প্রশ্ন, আমার ইউনিভার্সিটির প্রশ্ন। সো আমরা এটা একটু সলভ করে আসেন, ইনশাল্লাহ আপনারা ভালো করে বুঝতে পারবেন। আপনাকে বলা হয়েছে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে, এদের মান 12 হয়, তবে এক্স এর মান কত? সাস্ট 24 25। আচ্ছা ঠিক আছে, সাস্ট 24 25 4টা করে অপশন আসছে, একটু খেয়াল করো ভাই, কিচ্ছু করার দরকার নেই। তুমি প্রথম যে কাজটা করবে, একটু কালার ইউজ করি, প্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে গুণ করবা, এই দুইটার ভিতরে গুণ করবা। তাহলে এটার সাথে এটাকে আগে গুণ করো, কোরাল সিস্টেম। 1 এর সাথে 4 কত হয় বাবা? 4 অক্ষে 4, আমি গুণ করতেছি কিন্তু, 4 অক্ষে 4, 6 দুগুণা 12, এই যে যোগ, গুণের মিডল চিহ্ন হচ্ছে হলো যোগ। এরপরে আবার এটার সাথে এটা, তাহলে 1 এর সাথে 0কে গুণ করলে হবে 0, এটার সাথে করলে হবে -6। ওকে ভাই ফাইন, আপনি এটা -6 রাখলেন, আমি এটা মানলাম। এরপরে আসো এই নিচেরটার সাথে, এবার এটা এক্স এর সাথে এত, তাহলে 4x প্লাস হচ্ছে হলো 10, এক্স এর সাথে এত 0 -5 ইকুয়ালস টু কত বাবা? 12। ইকুয়ালস টু কত বাবা? 12। এই যে বাচ্চারা খেয়াল করো, এখনই যত ঝামেলা তোমরা পাকায় আসছিল পরীক্ষার হলে, ঠিক আছে, এই যে এই পর্যন্ত আসছো, তাই না? এরপরে তোমাকে বলা হয়েছে ভাই এক্স এর মান কত, এরপরে তোমাকে বলা হয়েছে ভাই এক্স এর মান কত, তাই না? এখন এই এক্স এর মান নিয়েই তো তোমাদের ঝামেলা ভাই, এটা তো একটা নির্ণায়ক। তোমরা তখন অনেকে এটাকে সমতাকরণ করে আসছো, আর তখন বলছো এই কোশ্চেনটা ভুল, অনেকের কাছে মনে হয়েছিল, কিন্তু এটা তো একটা নির্ণায়ক বাবা, 2/2 বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক। তাহলে আসো নির্ণায়ক করো, 16 ইন্টু হচ্ছে হলো 5 -5 গুণ করবা, তারপর হচ্ছে হলো মাইনাসে মাইনাসে প্লাস 6 ইন্টু 4x প্লাস হচ্ছে হলো 10 ইকুয়ালস টু কত বাবা? 12। এরপরে খেয়াল করো 5 ষোলং কত? 5 6 30 আর হচ্ছে হলো 50, তাহলে 80, 5 ষোলং 80 প্লাস 6 4 6 24, 24x প্লাস 60 ইকুয়ালস টু 12। ওকে, এইবার একটা জিনিস একটু খেয়াল করো, আমি এবার এইখানটাতে লিখি, দেখো আমার এখান থেকে এটাকে যদি আমি বাদ দিই তাহলে থাকবে কত, সেটাকে ভালো মতো খেয়াল করো, থাকে হচ্ছে হলো 20। তাহলে আমরা লিখতে পারি 24x মাইনাস 20 ইকুয়ালস টু হচ্ছে হলো 12। তাহলে 24x ইকুয়ালস টু হচ্ছে হলো 32। কিভাবে 32 ভাইয়া? -20 যদি ওই পাশে পাঠিয়ে দেয় প্লাস, তাহলে 32। এরপরে খেয়াল করো x ইকুয়ালস টু 32 ডিভাইড বাই 24, এটা যাও, 4 কত? 32, তাহলে এখানে 4, 3 কত? 24, তাহলে x এর মান কত? 4/3। x এর মান কত? 4/3। কোথায় আছে 4/3? সি নাম্বার, দ্য অ্যান্সার ইজ সি। আর এটাই ছিল শাস্ত্রের প্রশ্ন। শাস্ত্রে যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যায়, এটা ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ করা যেত, ঠিক আছে, এটা ডিরেক্ট, এই মানটা ডিরেক্ট করা যেত, ডিরেক্ট এক্স এর মান ডিরেক্ট বের করা যেত ক্যালকুলেটর দিয়ে, ঠিক আছে। আমি এটা এখানে লিখে দিচ্ছি, ইউজ ক্যালকুলেটর, ওকে, ইউজ ক্যালকুলেটর, এই যে ক্যালকুলেটর, ওকে। এরপর আসো, খুবই চমৎকার প্রশ্ন, এবং আপনারা জানেন কিনা আমি জানি না, এবছর রাজশাহী ইউনিভার্সিটি 2টা শিফটেই সিমিলার 2টা প্রশ্ন করছে, এবং এই প্রশ্নগুলা আসছিল কবে সেটা একটু বলে দিই। কোথায় আসছিল? ইসলামিক ইউনিভার্সিটি 2012 এবং 2013 সেশন, 2012 এবং 13 সেশনে ইসলামিক ইউনিভার্সিটি এই টাইপের প্রশ্নগুলো করে আসছে। সো যেহেতু ইসলামিক ইউনিভার্সিটিকে রাজশাহী ইউনিভার্সিটি ফলো আপ করে, আপনাদের কোশ্চেন ব্যাংক মাস্ট বি সলভড, আর আপনারা মাস্ট এটা সলভ করতেই হবে, না হলে জীবনেও সম্ভব না, এটা মাথায় রাখবেন। 2/2 বর্গ ম্যাট্রিক্সের AIJ বলা হয়েছে। ভাই আমি একটু সহজ করে বলি তোদেরকে, দেখ
একদম সহজ ভাই, এ আই জে, ঠিক আছে। এখন আই কি, আই হচ্ছে সারি, জে কি, জে হচ্ছে কলাম। ওকে, এখন একটু মজার বিষয় চিন্তা করো, 2x2 আকারে বলছে আমাকে, এখানে কন্ডিশনে বলে দেওয়া আছে আই ইজ নট জে, আই ইজ নট ইকুয়াল জে। যখন আই ইজ নট ইকুয়াল জে বলা থাকবে, যেহেতু 2x2 আকারের ম্যাট্রিক্স, সর্বোচ্চ এটা A11 এবং A12 পর্যন্ত যাইতে পারে, তাহলে আমরা এখানে A12 পর্যন্তই যাব। তাহলে এটা A12 চিন্তা করে নিই আমরা, A12 চিন্তা করি, যেহেতু এটা ইজ নট ইকুয়াল, তার মানে আই সারি এবং কলাম সংখ্যা সমান হয় নাই, তার মানে সারি হচ্ছে 1, কলাম হচ্ছে 2, ভিন্ন কিন্তু। তাহলে এটা ধরে নিলাম আই এর মান 1, ধরে নাও আই এর মান 1, জে এর মান হচ্ছে হলো 2, এতটুকু ক্লিয়ার? ওকে ফাইন। এখন তুমি যে কাজটা করবা, দেখো A12 বলতে আসলে কাকে বোঝায়, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। ওকে ফাইন, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তাহলে আই প্লাস জে, আই এর মান কত 1, জে এর মান কত 2, তাহলে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এদের মান কত 3, দুইটাকে যোগ করলা, 1 আর 2 কে যোগ করলে হয় 3। দেখো তো কোথায় কোথায় 3 আছে, কোথায় 3 আছে, দেখো এই যে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এইখানে একটা 3 আছে, এইখানে কি আছে 2 আছে, এটা অ্যান্সার হবে না, এখানে 2 আছে, এটা অ্যান্সার হবে না, এখানে আবার 3 আছে, তার মানে হয় এটা আর না হয় এটা, তার মানে 1 অথবা 4, যে কোনো একটা অ্যান্সার। ওকে ভাই বুঝলাম। এবার আসুন নিচেরটাতে আসি, 2 অক্ষে 2, আর জে এর মান হচ্ছে কত ভাই, জে এর মানটা কত ভালো মতো খেয়াল করো, আই এর মান হচ্ছে হলো 1, জে এর মান কত 2, জে এর মান কত 2, কিন্তু 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 এখানে বলে দিছে আই ইকুয়ালস টু জে, আই ইকুয়ালস টু জে শর্ত বলে দিছে। তাহলে যখন দুইটা জিনিস সমান হয়, সারি এবং কলাম সংখ্যা সমান হয়, ধরে নিবা A11, ধরে নিবা A11, তাহলে A11, এখন আই এর মান কত 1, জে এর মান কত 1, তাহলে আসো এটা 2, জে এর মান 1, এই যে দেখো, তাহলে A11 মানে কি, 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তাহলে আসো এবার একটু খেয়াল করো, 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে এদের মান কত আসে, এখানে যদি তুমি 2 বসাও, আর এই মাইনাস জে, এই জে এর জায়গায় যদি 1 বসাও, তাহলে মান আসে 1। তাহলে 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে 1 কই আছে, দেখো তো এই দুইটার ভিতরে দেখবা, এবার দেখো এখানে 2 আছে, তার মানে এটা অ্যান্সার না, এইখানে 1 আছে, তার মানে অ্যান্সার এ, তাহলে অ্যান্সার 1, শেষ। দ্য অ্যান্সার ইজ এ নাম্বার। ওকে, আমি এই জিনিসটা সবাইকে বুঝাতে পারলাম কিনা তারা একটু কমেন্ট সেকশনে জানাবেন। খুবই চমৎকার একটি প্রশ্ন, এবং এটা ইসলামিক ইউনিভার্সিটির আদলে করা। ইসলামিক ইউনিভার্সিটি যখন আপনাকে এই ক্যাটাগরির প্রশ্ন দিয়েছিল, তখন বলেছিল এখানে নিচের কোনটি সত্য, এভাবে রাবি কোশ্চেন করছে, বাট তারা বলেছিল যদি এই ফরম্যাট হয় তবে তারা কোন ম্যাট্রিক্স প্রদর্শন করবে, ঠিক আছে। তখন তাদের এইখানে একটা মান দেয়া ছিল, এখানে একটা মান দেয়া ছিল, বাট এখানে শর্ত বলে দিছে রাজশাহীতে, সো শর্ত অনুযায়ী করলেন। এরপরে আসেন নেক্সট, ABC, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন, ABC ম্যাট্রিক্সের মাত্রা যথাক্রমে এত এত, এত এত ম্যাট্রিক্সের মাত্রা কত। আপনাদেরকে সব সময় ভাইয়া বলে আসছি যে ভাই মাত্রা রিলেটেড প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো, A প্লাস বি টু দি পাওয়ার টি বলে দেছি, তাহলে একটু মনোযোগ দাও ভাই, দুটি ম্যাট্রিক্সের যোগফল কখন সম্ভব, যখন তাদের মাত্রা একই থাকে, যখন তাদের মাত্রা একই থাকে। তাহলে আসো আমি তাদের a প্লাস বি টু দি পাওয়ার টি, এদের মান আমি একবারে ধরবো, a এর মাত্রা কত 5/4। এরপরে খেয়াল করো c এর মাত্রা বলে দেওয়া আছে 4/3, তাহলে আমি লিখব a প্লাস বি টু দি পাওয়ার টি ইন্টু হচ্ছে c, এদের পূর্ণাঙ্গ মাত্রা। দেখো 1 নাম্বার প্রথম যে ম্যাট্রিক্সটা ছিল তাদের কলাম 4, সি নাম্বার তাদের কলাম 4, তাহলে এই দুইটা সমান, তাহলে নতুন ম্যাট্রিক্সের মাত্রা 5/3, নতুন ম্যাট্রিক্সের মাত্রা 5/3, কোথায় আছে 5/3, সি নাম্বার, দ্য অ্যান্সার ইজ সি। রাজশাহী ইউনিভার্সিটি 24-25। নেক্সট দেখো, তোমরা যারা ক্লাসটা দেখতেছো বা যারা শুনতেছো, যদি তোমার কাছে মনে হয় যে ভাই এই সিরিজটা কন্টিনিউ করা উচিত,
দয়া করে সবাই কমেন্ট সেকশনে জানাবা। যদি কারো কাছে ভালো না লাগে আমি এটা সিরিজ কন্টিনিউ করব না, সোজা কথা। যদি তোমাদের কাছে মনে হয় ভাই এটা কন্টিনিউ করেন আমাদের উপকারে আসবে, তাহলে অবশ্যই ভাইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার ফিজিক্স এবং ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার ভাই সলভ আউট করে দিব। এই নির্ণায়কটার 1 আর 3তম অনুরাশি 2 হলে এক্স এর মান কত? রাজশাহী বিশ্ববিদ্যালয় 24-25। আচ্ছা ঠিক আছে, আসো 1 আর 3। 1 বলতে আমরা বুঝি সারি, 3 বলতে আমরা বুঝি কলাম, 3 বলতে আমরা বুঝি কলাম। তাহলে আসো 1 নাম্বার সারি, 1 নাম্বার সারি, 3 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম বাদ। তাহলে আছে কত? 5 দুগুণা 10। আচ্ছা আমরা একটু খেয়াল করি এটা, হ্যাঁ একটু ভালো মনোযোগ দিয়ে দেখো। এখানে থাকবে 5, এখানে থাকবে x, এখানে থাকবে 2, এখানে থাকবে 2। এদের অনুরাশি কত ভাই? 2। তোমরা সবাই জানো অনুরাশিতে চিহ্নের ব্যবহার হয় না, সহগুণকে চিহ্নের ব্যবহার হয়। সো আমরা এখানে যে জিনিসটা পাবো সেটা পাবোটা কি সেটাই আগে দেখো। 10 মাইনাস হচ্ছে হলো 2x ইজ টু 2। তাহলে আমরা কি পাচ্ছি? মাইনাস 2x ইজ টু -8। তাহলে x এর মান কত বাবা? +4। x এর মান কত? +4। কই আছে? এই যে সি নাম্বার +4। রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে, মানে কয় সেকেন্ড লাগে করতে। নেক্সট, এই যে রাজশাহী ইউনিভার্সিটিতে সিমিলার আরও একটা প্রশ্ন আসছিল, যে প্রশ্নটা আমি তোমাদেরকে বারবার বলে আসছি যে এটাও 2x2 আকারের ম্যাট্রিক্স। এবার একটু খেয়াল করো, যখন এটা বলছে i ইজ নট ইকুয়াল j, তার মানে তুমি ধরে নিবা a1 2, a1 2। তাহলে i এর মান প্রথমটার ক্ষেত্রে 1, j এর মান 2। তাহলে আসো i এর মান 1 2 তে বসাইতেছ, i এর মান 1, ওকে 1 2 5, তার মানে 1 2 এখানে 5। দেখো এখানে a1 2 মানে কি? 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। কোথায় 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে 5 আছে? এটাকে দেখো, এখানে আছে 4, এটা অ্যান্সার হবে না। এখানে 5, এখানে 5, এখানে 5। ওকে, প্রথম শর্তের সাথে 3টা অপশন মিলে গেছে। বাকি 3টার আরো কিছু জিনিস আমরা একটু দেখি। পরেরটা আমাকে কি বলছে? i ইকুয়াল j, i ইকুয়াল j। তাহলে i ইকুয়াল j মানে a1 1, a1 1। তাহলে আমরা এখানে 1 লিখব। এখন i এর মান কত বাবা? 1। j এর মান কত বাবা? 1। তাহলে আসো a1 1 মানে এই যে এইখানে উপাদানটা বসবে, 2 অক্ষে 2 আর 1, তাহলে 2 আর 1 যদি যোগ করো 3, তাহলে 3 আর 5। এখন দেখো 3 কোথায় আছে সেটাকে দেখো, ভালো মতো খেয়াল করো 3 কোথায় আছে দেখো। 3 এখানেও আছে, এখানেও আছে, এখানে 4 আছে, তার মানে এটা হবে না, বাদ। এরপরে আসো এই জায়গাটাতে যেহেতু আমরা 2টা অপশনে 3 3 পেয়ে গেছি, 2টা অপশন অলরেডি এখানে বাদ। দেখো রাজশাহী ইউনিভার্সিটি কত ট্রিক্স কোশ্চেন করছে, মানে তারা যদি অপশন টেস্ট করতে যাও তাও এটা মানে 2 মিনিট লেগে যাবে, হিসাবটা হচ্ছে এরকম। এবার আমরা এই জায়গাটাতে এ 2 নাম্বার কলাম আছে বাট 2 নাম্বার সারি, এ 2 2 চিন্তা করবা, এ 2 2 চিন্তা করো, দেখি আমরা পারি কিনা। যেহেতু সমান বলেছে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে আসো এখানে যদি তুমি 2 গুণ করো তাহলে হয় 4 যোগ হচ্ছে হলো 4 যোগ 2 তার মানে 6। a2 2, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে এইখানে 6। দেখো তো এখন 6টা কোথায় আছে? এই যে এখানে 6 আছে, বাট এখানে 3 আছে, মানে এটা হবে না, অ্যান্সার বি। শেষ। সিস্টেম কি বুঝতে পারছো কিভাবে আসলে এই প্রশ্নগুলো সলভ করা হয়? আই থিঙ্ক তোমরা যারা রাজশাহীতে এবছর পরীক্ষা দিয়েছো অনেকেই এই টাইপের প্রশ্নগুলোর সমাধান করতে পারো নাই। সো এটা আমি আজকে একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করলাম এবং সহজে সমাধান করার চেষ্টা করেছি, যেটা তোমাদের কাছে ইজি হওয়ার কথা। আই হোপ যে তোমরা সবাই বুঝতেছো বিষয়গুলো। সো এরপরে আসো নেক্সট, তোমাকে বলা হয়েছে এই ম্যাট্রিক্সটার সহগুণক 10, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন, তবে এক্স এর মান কত? আচ্ছা ঠিক আছে, একদমই সহজ। 3 নাম্বার হচ্ছে হলো ভাইয়া সারি, আর ভাই 2 নাম্বার হচ্ছে হলো তোমার কাছে ভাইয়া কলাম, এটা মাথায় রাখবা। তাহলে 3 নাম্বার সারি এটা বাদ, 2 নাম্বার হচ্ছে হলো কলাম, এটা বাদ। বাকি আছে কত? 1 2 3 x। ওকে, এদের সহগুণক কত? 10। এদের সহগুণক কত? 10। এবার একটা মজার জিনিস খেয়াল করো, নির্ণায়কের ক্ষেত্রে সব সময় আমরা এখানে একটা -1 নেই, কত নাম্বার সারি কত নাম্বার কলাম উপরে পাওয়ার আকারে যোগ করি। তো দেখো -1 এর উপরে 5, যেহেতু এটা 5 আসছে, 5টা কি ইভেন না অড? অড মানে বেজোড়, তাহলে বেজোড় হলে তো এটা মাইনাসই থাকে, তাহলে সাইনটা আমরা এখানে মাইনাস রেখে দিব।
তারপরে থাকবে হচ্ছে হলো এক্স মাইনাস হচ্ছে হলো 6 ইকুয়াল হচ্ছে হলো 10। ফাইন, এতটুকু ক্লিয়ার। এবার এখানে থেকে মাইনাস এক্স প্লাস 6 ইকুয়াল 10। তাহলে মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 10 মাইনাস হচ্ছে হলো 6, এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস 4, এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস 4। দ্য অ্যান্সার ইজ -4। এই যে -4 আসছে। ক্লিয়ার সবাই? সো এইটা ছিল রাজশাহী ইউনিভার্সিটির একটা কোশ্চেন এই বছর, সহগুণক, অনুরাশি এবং ওই যে প্যাটার্নটা দিলাম এই প্যাটার্নে আমাদের কাছে রাজশাহী ইউনিভার্সিটি মাত্রা থেকে একটা টোটাল 5টা কোশ্চেন আসছে ম্যাট্রিক্স নির্ণয় থেকে। এখানে বলা হয়েছে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এ এর মান কত? খুলনা ভার্সিটি 2024 এবং 25 সেশনের প্রশ্ন। একটু খেয়াল করো, আমি বলেছিলাম ব্যতিক্রম হইলে নির্ণায়কের মান 0, এটা তোমরা সবাই পারো, ঠিক আছে? যারা পারবা তারা তো এটা জানবাই। এদের মান কত বাবা? 0। তাহলে আসো, a প্লাস 3 ইন্টু a মাইনাস 4 মাইনাস 5 6 30 ইকুয়ালস টু কত বাবা? 0। নাইস। এবার একটু খেয়াল করো, 42 ইকুয়ালস টু 0 হয়েছে তো? 6 সাথে কত? 42। ওকে, এবার একটু খেয়াল করো, এ কমন নাও, a মাইনাস 7 প্লাস 6 কমন নাও, 6 সাথে 42, a মাইনাস 7 ইকুয়াল কত ভাইয়া? 0। তাহলে a মাইনাস 7 ইন্টু a প্লাস 6 ইকুয়াল 0। 7 a এর ভ্যালু আমরা পেয়ে গেছি, এর ভ্যালু 7 কমা মাইনাস 6 বা মাইনাস 6 কমা 7 একই কথা। 7 কমা মাইনাস 6 কোথায় আছে? বি নাম্বার আছে, অ্যান্সার ইজ বি। শেষ। এটা খুলনা ভার্সিটির এবারের প্রশ্ন। আমি তোমাদেরকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স নিয়ে সবসময় কথা বলেছিলাম যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এবার আসো নেক্সট, খুলনা ইউনিভার্সিটির আরও একটা প্রশ্ন, খুবই চমৎকার একটা প্রশ্ন, খুবই চমৎকার। এই টাইপটাকে যদি তুমি ডিফাইন করো, এই টাইপটার নাম হচ্ছে সমতাকরণ টাইপ, ঠিক আছে? এই টাইপটার নাম হচ্ছে সমতাকরণ টাইপ। আমি আবারও বললাম, এই টাইপটার নাম হচ্ছে সমতাকরণ টাইপ। এবার আমরা একটু আসো এই টাইপটা নিয়ে। ফাইন, এটা হচ্ছে সমতাকরণ, তাই তো? ওকে, একটা মজার জিনিস খেয়াল করো, এই ওয়াই স্কোয়ারের সাথে এই 9টা মিলে যায়, তার মানে এটা a12, এটাও a12, তাই না? 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তাহলে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল 9, তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে হলো 3 প্লাস মাইনাস 3, নট 3, প্লাস মাইনাস 3, মাথায় রেখো। এরপরে দেখো এখানে 4 আছে, জেড স্কোয়ারের মান 4। এই যে ভালো মতো খেয়াল করো, এটা জেড স্কোয়ার, এদের মান 4, জেড স্কোয়ার, এদের মান 4, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো জেড স্কোয়ার, এখানে লিখবো জেড স্কোয়ার ইকুয়াল 4, তাহলে জেড ইকুয়াল প্লাস মাইনাস 2। এখন একটা কন্ডিশন আছে ভাই, এই প্রশ্নের মধ্যে একটা কন্ডিশন আছে, এটা না, এই যে কন্ডিশনটা খেয়াল করো, সবাই ভালো মতো খেয়াল করো। y, z ইজ লেস দ্যান 0, y, z ইজ লেস দ্যান 0। ওকে ভাই, ঠিক আছে, আপনি এটা কি বললেন? তার মানে y এবং z এর মান 0 থেকে ছোট, তাহলে 0 থেকে ছোট মানে কি? মাইনাস মান। ওকে, তাহলে y এর মান কত? -3, z এর মান কত? -2, x এর মান কত? এই যে x, এই যে 1, x এর মান 1। এবার তোমাকে এর মান জিজ্ঞাসা করছে, এর মান। তাহলে আসো এর মানটা আমরা বের করে আসো, এর মান x মাইনাস ওয়াই প্লাস জেড। ভাইয়া x এর মান কত? ভাই আপনি তো একটু আগে দেখে আসছেন, এটা সমতাকরণ থেকে, এটার মান তো 1। ওকে, এবার আসো মাইনাস ওয়াই, -3 প্লাস 3, মাইনাস মাইনাসে প্লাস 3, জেড এর মান -2 প্লাস মাইনাসে মাইনাস। তাহলে আমরা পাচ্ছি 4 মাইনাস হচ্ছে হলো 2 ইকুয়াল 2, অ্যান্সার বি। শেষ। খুলনা ভার্সিটিতে আসছে এই প্রশ্ন। সো তোমরা অনেকেই এই প্রশ্নটার উত্তর করতে পারো নাই, আমাকে বলছিল ভাই এটার অ্যান্সার কী হবে, করে দিলাম। আশা করি যে তোমরা সবাই বুঝতেছো, এবং আবারও রিপিট করছি, যদি তোমাদের কাছে মনে হয় এই সিরিজটা উপকৃত হচ্ছ, তাহলে অবশ্যই 100% এই প্রশ্নের বা এই সিরিজটা কন্টিনিউ করবো কিনা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এবার আসো নেক্সট, আমাদের লাস্ট কোশ্চেন এই 24-25 সেশনের, সেটা হচ্ছে হাজী দানেশ, ঠিক আছে? বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, সেই কোশ্চেনটা নিয়ে হাজির হয়েছে। একটু খেয়াল করো ভালো মতো, 13, 16, 19, 13 থেকে 16 যদি যায় তাহলে +3,
16 থেকে 19 গেলে +3, 14 থেকে 17 গেলে +3, 17 থেকে 20 আসে +3। চক্রক্রম অবস্থায় আছে, চক্রক্রম অবস্থায় থাকলে নির্ণায়কের মান 0। আমি তোমাদেরকে একদম শুরুতে বলে আসছি। সো এই যে 0। সো এবার আপনাদের সাথে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2024 এবং 25 এই সেশনে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে যেই প্রশ্নগুলো সর্বাধিক পরিমাণে এসেছিল সেইগুলো নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে সমতাকরণ প্রশ্ন আসছে, ব্যতিক্রমী এটা থেকে প্রশ্ন আসছে, অনুরাশি প্রশ্ন আসছে, মাত্রা প্রশ্ন আসছে, অভেদক রিলেটেড প্রশ্ন আসছে। এবার আসেন আরেকটা কি প্রশ্ন আসছে সেটাও বলে দিচ্ছি। নির্ণায়কের চক্রক্রম এই টাইপটা রিলেটেড কোশ্চেন আসছে, চক্রক্রম টাইপ রিলেটেড, ঠিক আছে। সো আলটিমেটলি আমি দেখতে পারতেছি যে ম্যাট্রিক্স আর নির্ণায়ক থেকে সর্বাধিক পরিমাণে এই 4-5টা টপিক থেকেই ঘুরে ফিরে প্রতি বছর প্রশ্ন হচ্ছে। সো আপনারা যারা সেকেন্ড টাইমার রয়েছেন কিংবা যারা ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছেন অর্থাৎ 25-26 ব্যাচের, তাদেরকে অনুরোধ করব আপনারা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের উপরে এই কটা টাইপকেই অধিক গুরুত্ব দেন। ইনশাল্লাহ 25-26 সেশনে এর বাইরে কোনো প্রশ্ন হবে না। সো আপনারা সবাই ভালো মতো দেখেন, সুস্থ থাকেন এবং এই সিরিজটা কন্টিনিউ করব কিনা সবাই এটা একটু জানাবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট সিরিজটা হবে সরলরেখার উপরে যদি আপনারা চান। সো সরলরেখার 24-25-এর সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ সিরিজটা নিয়ে হাজির হব যদি আমি এই কমেন্টসে দেখি যে হ্যাঁ তোমরা আমাকে অনুপ্রেরণা করেছো বা তোমরা বলেছো যে ভাই আপনার সিরিজটা আসলে আমরা কন্টিনিউ চাই, তাহলে আমরা ইনশাল্লাহ এই সিরিজটা সবসময় বলবদ্ধ রাখবো। সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।